কিরকম রয়েছে বাজারের তুল্যমূল্য বিচার এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে সবজির দাম যথেষ্টই ঊর্ধ্বমুখী, বেশ কিছু সবজির দাম এবং যদুবাবুর বাজারের দিকে আজকে আমাদের নজর রয়েছে। কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক গিরি, সৌভিকের কাছে যাব। সৌভিক, সুপ্রভাত প্রথমেই। এবং যদুবাবুর বাজারের ঠিক ছবিটা কি? যেমনটা জানা যাচ্ছে কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী, কি বলছেন মধ্যবিত্তরা? একদমই সাহানা, তোমাকেও জানাই সুপ্রভাত। এবং সুপ্রভাতের সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে কোথাও চায়ের কাপে চুমুক দিয়ে আমরা প্রথমেই ভাবি যে বাজারটা সেরে আছি, কিন্তু সেই বাজার আনতে গিয়ে কোথাও যদি গিয়ে পকেটে টান লাগে, কোথাও গিয়ে বাজারের ব্যাগটা নিয়ে একটু ভাবতে হয় যে কোথাও গিয়ে কোন সবজিটা বেশি নেব, কোন সবজিটাই বা কম নেব। প্রথমে একটু ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে আমি রয়েছি যদুবাবু বাজারে এবং এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা সকাল থেকে কিন্তু সবজি বাজার সাজিয়ে তারা বিক্রির আশায় বসে রয়েছেন। কিন্তু কোথাও গিয়ে কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে, কিছু সবজির দাম আবার স্বাভাবিকই রয়েছে। কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়েও যারা ক্রেতা তাদের সকাল থেকে দেখা নেই। বিক্রেতাদের সাথে একটু কথা বলি যে বর্তমানে সবজির কি দাম রয়েছে, কোন সবজি? এখন মোটামুটি সবজির দাম কমই আছে। কয়েকটা জিনিস আছে, বেগুন টেগুন একটু 60 টাকা কিলো, খুব একটা বেশি নয়, 60-70 এরকম চলছে। পটল 40 টাকা 50 টাকা, ঢ্যাঁড়স 40-50, ঝিঙে 60, শসা 60, দু একদিন একটু বেড়েছিল ওই এর জন্য, নীল পুজোর জন্য। তা আবার যে জেগে সেই 40-50 টাকা শসা, বরবটি 60 টাকা, কুমড়ো 30 টাকা, মোটামুটি অ্যাভেলেবেল আছে, দাম খুব একটা বাড়া নেই। পেঁয়াজও তো 30 টাকা কিলো, আলু 16-18, আদা রসুন ওই 70-80 কিলো। রসুনের দাম কমে গেছে, আগে যেরকম ছিল এখন 1500, 1200, 120, 150 এরকম। হ্যাঁ, মোটামুটি এভেলেবেল দাম কমে আছে, খুব একটা ভাড়া নেই, কিন্তু বাজার আমাদের খুব খারাপ। আচ্ছা, এইবারে তো বলা হচ্ছে যে এইবারে তাপমাত্রা বৃদ্ধি পারে, তার ফলে যদি বৃষ্টি কেমন হবে সেটা নিয়ে আশঙ্কার প্রকাশ ইতিমধ্যেই যারা আবহাওয়াবিদ, যারা পরিবেশবিদ তারা করছেন। কিন্তু বৃষ্টি কম হলে তো ফলন কম হবে, সেখানে গিয়ে কি দাম বেশি পড়বে, মানে আপনাদের কেনাও কি বেশি পড়বে? না, বৃষ্টি একটু দরকার, কেন এই ঝিঙে কিছু সবজি একটু জল না পড়লে ওটা মালটা টেনে যায়, সবজিটা কম হয়। একটু বৃষ্টি হবে, ঝড় হোক, একটু বৃষ্টি না হলে গাছ একটু ঠিক আমদানি হচ্ছে না, ফল ফলছে না, তখন একটু দাম বেড়ে যেতে পারে। হ্যাঁ, তাছাড়া এমনি সেরকম কিছু না। ফলন কম হলে আপনারা যেখান থেকে পাইকারি কিনে আনছেন সেখানেও তো দাম মানে বৃদ্ধি পাবে। হ্যাঁ, সেখানে দাম বেড়ে যাবে, মাল আমদানি কম হবে। একেবারে সৌভিক, অর্থাৎ যেমনটা বোঝা যাচ্ছে বেশ কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী রয়েছে এবং বিক্রেতারা একেবারে সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রির আশায়। আপাতত ধন্যবাদ সৌভিক।